নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। দোকানের মাল উঠাতে গিয়ে বিষধর সাপে ছোবল দিল মুদি দোকানের মালিককে। তড়িঘড়ি সেই মুদি দোকানের মালিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কানাপাড়া বাজারে। জানা গিয়েছে ওই বাজারের মুদি ব্যবসায়ী গোপাল মল্লিক বিষাক্ত সাপের ছোবলের শিকার হন। বেশ কয়েকদিন হাসপাতালে কাটিয়ে সুস্থ হয়ে তিনি বাড়িও ফেরেন, কিন্তু তবুও যেন বিষাক্ত সাপ যেন তার পিছুই ছাড়ে না। এদিনও দোকানের ভেতরে দেখতে পান একটি বিষধর গোকর সাপ। এদিন ফের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কানাপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি সাপ উদ্ধারে নেমে পড়েন। তাদের দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধার হয় বিষধর গোকর সাপটি। স্থানীয় বাসিন্দা বিকাশ রায় বলেন, কিছুদিন আগে গোপাল মল্লিককে তার দোকান থেকে বিষধর গোকর সাপে ছোবল মেরেছিল। আজও সেই দোকানের ভেতরেই বিষধর গোকর সাপ বেরিয়েছে। তিনি আর বলেন, সাপটিকে উদ্ধার করা হয়েছে, তবে সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে। সাপ বেরিয়েছে। সাপ কি সাপ? দোকান থেকে কি কুকুর সাপ হবে? মানে মুদি দোকানের ভিতরে গোকর সাপ ছিল। আচ্ছা, এটাকে কিছুদিন আগে বাইট করছে ওকে। মানে মুদি দোকানের মালিককে বাইট করছে। যাকে বাইট করছে কি নাম? মানে যাকে কামড়েছে গোপাল সরকার। আজকেও কি সেই দোকানে সাপ দেখা গেল? হ্যাঁ, সাপ দেখা গেছে, সাপটা ধরছে। স্থানীয় বাসিন্দা সাপ ধরছে। হ্যাঁ, কি করবেন? সাপটা ছেড়ে দেবেন? এখন ছেড়ে দিতে হবে। আচ্ছা, নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে না? কি নাম আপনার? বিকাশ রায়। এলাকার বাসিন্দা?